আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো ভিডিও করার উদ্দেশ্য হলো আমার খাঁচাটি আপডেট করলাম। তো দেখেন আগে কীরকম ছিল, দেখছেনই তো। তো এখন ভিডিও করার উদ্দেশ্য হলো আমার খাঁচাটাকে আপডেট করলাম। তো বন্ধুরা, খুবই আন্তরিকভাবে দুঃখিত, অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই। পারিবারিক একটু সমস্যায় ছিলাম, তাই ভিডিও ছাড়তে পারি নাই। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও ছাড়ার জন্য। তো দেখেন আমি খাঁচাটিকে আপডেট করে দিলাম। মূলত এরকম সিস্টেম না করলে দেখা যাচ্ছে অনেক খাবার নষ্ট করে দেয়। অন্য যেরকমভাবে খাবার দিই খুবই খাবার নষ্ট করে। তাই 1 কেজি খাবারের দাম বর্তমান বাজারে কত তা অবশ্যই জানেন। তো আমি খাবার যেন না নষ্ট করে এই জন্য নতুন করে আপডেট করে এই ডিজাইনটা আমি নিজে করলাম এবং খাঁচাটি আবার নিজের হাতে তৈরি করা। কেমন লাগলো ইনশাল্লাহ সবাই জানাবেন। আমার কাছে অনেকগুলো ভিডিও জমে গেছে, তো মূলত অনেকগুলো বিষয় দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমেরিকান লাইট ব্রাহ্মা দেখেন খাবার খাচ্ছে, উপরে দিয়ে দিলাম দেশি মুরগিগুলো খাবার খাচ্ছে। দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর করে খাবার খাইতে পারতেছে। খাবার একদমই নষ্ট হয় না, খুবই ভালো লাগতেছে আমার এই জিনিসগুলো তৈরি করে। আমার কাছে খুবই আনন্দ লাগে আমি একটা জিনিস তৈরি করতে পারি। মাশাআল্লাহ, এটা আমার নিজের কাছে আনন্দ লাগে। আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আরও অনেকগুলো ভিডিও দেখাবো। দেখেন আমার এই দেশি মুরগিগুলো মাশাআল্লাহ কত সুন্দর। আরেকটি জিনিস হলো, ভিতরে পানি দিলে পানিও নষ্ট করে, পানি অনেক ফালায়। তো পানির জন্য অন্যরকম ব্যবস্থা করে দিলাম। দেখেন পানি যেন না নষ্ট করতে পারে। তো পানির যে পাত্রটা ছিল ওটা ভিতরে দিতাম, তো ভিতরে পানির পাত্র ফালায় দেয়, তো পানি নিচে পড়ে যায়, কাঁচরা হয়ে যায়। তো পানির পাত্র এখন বাইরে দিয়ে দিলাম। দেখেন আমার যে পিচ্ছি দেশি মুরগির বাচ্চা ছিল, লাস্ট যে বাচ্চাগুলো ফোটাইছিল, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর আমার যে 2টি টিটি মুরগি দেখতে পাচ্ছেন ভিতরে, মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য এবং আমি যেন এটার পাশে সবসময় থাকতে পারি। আরেকটা আপডেট হলো, আমি কোয়েল পাখির খাঁচা বানিয়ে ফেলছি। কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কোয়েল পাখি উঠাবো। খাঁচা বানানোর প্রায় শেষের দিকে। তো ওই যে আরেকটা দেশি মুরগির জন্য বড় করে খুব তৈরি করছি, বিশাল খাঁচা বানাইতেছি। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আমার এই খাঁচাগুলো। আরেকটা আপডেট হলো আমার, দেখেন সবগুলো চীনা হাঁস কুরচো হয়ে গেছে। 4টি হাঁসই ছিল, সবগুলোই কুরচো বসে ডিম নিয়ে। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। দেখেন কত সুন্দর বসে আছে। মূলত বেশি ডিম দেই নাই, 12টি করে ডিম দিয়েছি। 4টি নিচে 12টি করে দিয়েছি, এক একটা হাঁসের নিচে 12টি করে ডিম দিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অল্প দিনের ভিতরে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটে যাবে। আরেকটি বিষয় হলো, আমার ঘুঘু পাখি ডিম দিয়েছে। দেখেন কত চমৎকার লাগতেছে। মনে হয় ঘুঘু পাখির ডিমগুলো ফুটবে না, একটা ডিম দিয়েছে, হয়তো ডিমটি নষ্ট হয়ে যাবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।